পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা এই প্রশ্নটি বহু যুগ ধরেই বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিনের অনুসন্ধানে যদিও এখন পর্যন্ত নিশ্চিত কোনো প্রমাণ মেলেনি, তবে সম্প্রতি এক আশাব্যঞ্জক আবিষ্কার সামনে এনেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা খুঁজে পেয়েছেন একটি সুপার আর্থ যেখানে প্রাণ ধারণের অন্যতম প্রধান উপাদান তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পৃথিবী থেকে মাত্র ৩৫ আলোকবর্ষ দূরে এক নতুন গ্রহের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই গ্রহটি পরিচিত সুপার আর্থ শ্রেণীর, অর্থাৎ এটি পৃথিবীর চেয়ে বড়, তবে গ্যাসযুক্ত দৈত্য গ্রহগুলোর মতো নয়। এই আবিষ্কার মহাবিশ্বে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশার আলো দেখাচ্ছে। সম্প্রতি L9859 নামে পরিচিত একটি ক্ষুদ্র শীতল লাল বামন নক্ষত্রকে ঘিরে 5টি পাথুরে গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই নক্ষত্র এবং তার গ্রহমণ্ডলীয় ব্যবস্থা পৃথিবী থেকে মাত্র ৩৫ আলোকবর্ষ দূরে অবস্থিত। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল পঞ্চম গ্রহটি L9859F, যাকে বিজ্ঞানীরা বলছেন সুপার আর্থ। এই গ্রহটির ভর পৃথিবীর তুলনায় প্রায় ৩ গুণ এবং এটি তার হোস্ট নক্ষত্র থেকে সেই পরিমাণ শক্তি গ্রহণ করে যেমন পৃথিবী সূর্য থেকে পায়। ফলে এই গ্রহে তরল পানি থাকার সম্ভাবনা প্রবল, যা জীবনের অন্যতম প্রধান শর্ত। প্রাথমিকভাবে টেস বা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের মাধ্যমে L9859B, C এবং D গ্রহ 3টি শনাক্ত করা হয়। পরে আরও উন্নত যন্ত্রপাতি এবং বিশ্লেষণের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে L9859E এবং F। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই গোটা গ্রহমণ্ডলীয় ব্যবস্থা একটি প্রাকৃতিক পরীক্ষাগারের মতো, যা সৌরজগতের বাইরের গ্রহ গঠনের জটিলতা, বৈচিত্র্য এবং সেখানে জীবনের উপযোগিতা বোঝার জন্য বিজ্ঞানীদের সহায়তা করবে। নাসা ইতিমধ্যেই এই সুপার আর্থের বায়ুমণ্ডল বিশ্লেষণে তাদের অত্যাধুনিক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করছে। গবেষকরা এর রাসায়নিক গঠন এবং প্রাণ ধারণের সম্ভাবনা খতিয়ে দেখছেন। L9859 সিস্টেমটি এখন ট্রাপিস্ট-1 মতো গুরুত্বপূর্ণ গ্রহমণ্ডলীয় আবিষ্কারের সঙ্গে এক কাতারে দাঁড়িয়েছে। এসব আবিষ্কার ভবিষ্যতে মহাবিশ্বে কি মানবজাতি একাই এই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজে পেতে সহায়ক হতে পারে? একদিকে যখন এই ধরনের আবিষ্কার আমাদের বিজ্ঞান চর্চায় নতুন দ্বার উন্মোচন করছে, অন্যদিকে তখন প্রশ্ন তুলছে, কোথাও কোনো এক দূর গ্রহে কি মানবজাতি কারো জন্য বহির্জগতের প্রাণী? শিহাব ইসলাম, ATN নিউজ।